আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ সারা দেশে প্রতিনিধি বৈঠক। কোটা বিরোধী আন্দোলনকারীদের ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত। ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে ৮,০০০ হেক্টর জমির পাট নষ্ট, ক্ষতির মুখে কয়েক হাজার চাষি। দুই মাসের নিষেধাজ্ঞা প্রায় শেষে, সাগরে নৌকা ভাসানোর অপেক্ষায় দিন গুনছেন পটুয়াখালীর জেলেরা। এবং শারীরিক বাধা জয় করে ফরিদপুরের প্রতিবন্ধী মজনু শেখ এখন হোমিও চিকিৎসক হয়ে উঠেছেন অবহেলিত মানুষের প্রেরণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ চান তারা। শিক্ষার্থীদের দাবি, সংসদে জরুরি অধিবেশন ডেকে দ্রুত আইন করতে হবে। আজ সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারীদের সঙ্গে অনলাইনে মিটিং করে পরবর্তী কর্মসূচি দেবার কথা জানান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংসদে আইন পাশ করো, বৈষম্য দূর করো, এই এক দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। কয়েকশো শিক্ষার্থীর এই প্রতিবাদ এত বড় হয় যে কলা ভবন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্লোগানে অনড় শিক্ষার্থীরা বলছে, ২০১৮ সালে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছিল, কিন্তু ২০২৪-এ এসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। প্রধানমন্ত্রীর কাছে দাবি, ৫% কোটা রেখে সংসদে আইন পাশ করার। কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি না, আমরা পুরো দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে কাজ করছি, এই দাবিটি সরকার মেনে নিক, এই দাবিটি মেনে নিয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করুক, সংসদে আইন প্রণয়ন করুক। শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, যে সকল পুলিশ তারা অতি উৎসাহী হয়ে করুক কিংবা উপর মহলের নির্দেশনায় করুক, যেভাবেই করুক না কেন, এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমাদের দাবি থাকবে। আমরা এখন আস্থা রাখছি। এরপর আবারও তারা অবস্থান নেয় শাহবাগে। এতে যোগ দেয় ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নাই, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই। আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলেন, আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের এক দফা দাবি মেনে নিন। প্রধানমন্ত্রী, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানায় কোটা বিরোধী শিক্ষার্থীরা। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনকে চড়-থাপ্পড় মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে তুলব। সেই সঙ্গে আন্দোলনকারীদের উপর আবার হামলা চালালে আন্দোলন আরো কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে ৮,০০০ হেক্টর জমির পাট নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার পাট চাষি। বন্যার কারণে পাটের আঁশ পরিপক্ক হবার আগে কেটেও ক্ষতি কমানো যায়নি। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্রায় ২ সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চলতি মৌসুমে জামালপুরে নষ্ট হয়ে যেতে বসেছে অধিকাংশ জমির পাট। চলতি মৌসুমে জামালপুর জেলায় ২৪,২৮০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ করা হয়। তার মধ্যে ৮,০০০ হেক্টর জমির পাট নষ্ট হয়ে গেছে। এক বিঘা জমি পাট লাগাইছি, মনে হয় পানি আসিয়া এটা নষ্ট হয়ে গেল। পাটের উপর দিয়ে পানি হয়ে ঢলাইয়া
পাট তলায় গেছে গায়ে না পানি বাহুরে পাটের আবাদ দিলে একবারে খাইয়ে গেল গা, মাটি পুরি টুরি শেষ হয়ে গেল, গরিব মানুষ আমি কি খাই বাঁচব। বন্যার কারণে পাটের আঁশ পরিপক্ক হবার আগে কেটেও ক্ষতি কমানো যায়নি। সরকারি সহযোগিতা ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন পাট চাষিরা। সরকার যদি আঙ্গরে কোনো করে সাহায্য করে তাহলে আমরা বাঁচব, নাহলে তো আমরা নিরুপায় হয়ে গেছি আমরা। বন্যায় ডুবে যাওয়া পাট বাঁচাতে চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যে আবহাওয়ার পূর্বাভাস পেয়েছিলাম তা কৃষকদের মাঝে দ্রুত সম্প্রসারণ করেছি। কিছু সম্মানিত কৃষকগণ তারা বন্যার পানি আসার আগেই পাট কর্তন করে তারা জাগ দেওয়ার পদ্ধতিতে যেতে পেরেছে, কিন্তু অনেক কৃষকরাই যেতে না পারায় বন্যার পানি দ্রুত জামালপুরে প্রবেশ করায় ৮,০২৭ হেক্টর জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকার দ্রুতই পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জামালপুরের ক্ষতিগ্রস্ত পাট চাষিদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা আংশিকভাবে বন্ধ থাকবে। এর ফলে দেশের নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাপনায় কিছুটা ধীরগতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই সময় কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল যথারীতি চালু থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাগরে মাছ ধরার উপর দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে। দীর্ঘ এই অবসর সময়ে ট্রলার মেরামত সহ অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছেন জেলে ও ট্রলার মালিকরা। দিন যত ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে। তবে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় বেশ অনটনে কেটেছে জেলেদের জীবন। এখন সাগরে নৌকা ভাসানোর অপেক্ষায় দিন গুনছেন তারা। পিরোজপুর থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ২০ মে থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অলস সময় পার করে এখন শুরু হয়েছে তোড়জোড়। জাল ঠিক করা, ট্রলার মেরামত করাও প্রায় শেষ। আর কদিন বাদে নিষেধাজ্ঞা উঠে গেলেই নৌকা ভাসাবেন সাগরে। ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকায় বেকার হয়ে পড়ে জেলে সহ এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ। জিনিসপত্রের দাম বৃদ্ধি ও অন্য কোনো কাজে অভ্যস্ত না হয় সংসার চালাতে হিমশিম দশা হয় তাদের। সরকারের সহযোগিতা সবার কাছে পৌঁছায় না বলেও অভিযোগ জেলেদের। মানে আমরা কিছুই পাই না, গুরুগারালেই আমাকে না খাই থাকতে হয়, কিন্তু সরকারও তেমন আমাকে সহযোগিতা করে না। সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা গুরুগারা লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। আমরা তো সাগর পয়সা দিয়ে অপরাধ দেয় সরকার, যার আমরা মাইনা চলি। এদিকে সাগরে মাছ ধরে এমন ৫,৩০০ জেলেকে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছের উৎপাদন বাড়বে বলে আশা তার। এই যে ৬৫ দিনের অবরোধে যে ধার দেনা হয় এগুলা ফুরিয়ে উঠতে পারতেছে না, এরা খুব অসহায় জীবনযাপন করবে। আর মাত্র ১০ দিন, ২৩ জুলাই থেকে উঠে যাবে নিষেধাজ্ঞা। সাগরে নৌকা ভাসানোর দিন গুনছেন জেলেরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি প্রতিবন্ধী মজনু শেখকে। ছোটবেলার শারীরিক গঠন নিয়ে অনেকেই তাকে অবহেলা করলেও এখন সেই মজনুই সবার ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন। হোমিও চিকিৎসক হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। তীব্র ইচ্ছাশক্তি আর মনের জোর থাকলে কোনো বাধাই যে মানুষকে ঠেকিয়ে রাখতে পারে না, এর উজ্জ্বল উদাহরণ ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের মজনু শেখ। জন্মের পর থেকেই অন্যদের মতো বেড়ে ওঠেননি তিনি। এ নিয়ে তাকে শুনতে হয়েছে নানা কটু কথা, সইতে হয়েছে মানুষের অবহেলা। কিন্তু সমাজের সেই অবহেলা, অপমান উপেক্ষা করে এখন তিনি একজন সফল মানুষ। হোমিওপ্যাথি কলেজ থেকে পাশ করে নিজ এলাকায় কর্মজীবন শুরু করেন। প্রতিদিন তার কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন অসহায় দরিদ্র রোগীরা। তার যে সুনাম অর্জন সে করেছে এ বিষয়ে আসলে সে প্রশংসার দাবিদার। আমরা এলাকাবাসী তাকে অনেক ভালোবাসি। যে দিতে পারবে না সে কি চিকিৎসা বিনে মারা যাবে, উনি আসলে নিজে মানবতা করে ওনার ছেড়ে দেয়। দিবার পারলে দিয়েন, না পারলে না দিয়েন। মজনু শেখ জানান, শারীরিক প্রতিবন্ধিতা তার চলার পথে বাধা হতে পারেনি। যদি কোনো ধনী ডোনার টাকাওয়ালা ভালো মনের মানুষ আমাকে সাহায্য করে তাহলে হয়তো আমি সারা বছরই গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করতে পারি। যারা একদিন মজনুকে অবহেলা করত এখন তারাই তাকে নিয়ে গর্ব করে। মজনু শেখ এখন হয়ে উঠেছেন অনুকরণীয় ব্যক্তিত্ব, অবহেলিত মানুষের প্রেরণা।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। ইউরো ফুটবলের শিরোপার লড়াইয়ে আগামীকাল রাতে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংলিশদের সামনে এবার প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার হাতছানি, আর স্পেন জিতলে চতুর্থবারের মতো ইউরোপ সেরার স্বীকৃতি পাবে তারা। ইউরো ফুটবলের জমজমাট এই লড়াইটি জার্মানির বার্লিনে বাংলাদেশ সময় রোববার রাত 1টায় শুরু হবে। পরাগ আরমানের রিপোর্ট। আগেরবারও ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছিল ইংল্যান্ড, কিন্তু পেনাল্টি শুটআউটে ইটালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল থ্রি লায়নদের। এবার শিরোপা জয়ে বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে গ্যারেথ সাউথগেটের দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠে আর হতাশ হতে চান না হ্যারিকেনরা, তাই মাঠে চলছে কঠোর অনুশীলন। গ্রুপ পর্বে সাউথগেটের দল ভালো নৈপুণ্য না দেখালেও দিনকে দিন পরিণত ফুটবল খেলছে। সেমিফাইনালে দারুণ পারফর্ম করে নেদারল্যান্ডসকে বিদায় করেছে। সেই খেলাটা ধরে রাখতে পারলে বার্লিনে আনন্দের হাসি হাসবে ইংল্যান্ডে। এদিকে সেরা নৈপুণ্য দেখিয়ে ইউরো ফুটবলের ফাইনালে উঠে আসে স্পেন। ইউরোপ সেরা হওয়ার তালিটা এবার 4বারে উন্নীত করার সুযোগ তাদের সামনে। লুইস ডি লা ফন্তের দল সেমিফাইনালে ফ্রান্সের কাছে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের প্রাণ ভোমরা হয়ে আছেন কিশোর তারকা লামেলা। পরিসংখ্যান ও শিরোপা জয়ে এগিয়ে রাখছে লা রোজাদের। দুই দলের 9বারের মোকাবেলায় 5টিতে জিতেছে স্পেন, 1টি ম্যাচ ড্র হয়েছে, 3টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। পরাগ আরমান, এটিএন বাংলা। উইম্বলডন ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ ও স্পেনের কার্লোস আলকারাজ। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জকোভিচ 6-4, 7-6 ও 6-4 গেমে পরাজিত করেন ইটালিয়ান লরেঞ্জো মুসেত্তিকে। এই জয়ে 10 বার উইম্বলডনের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখান সার্ব তারকা। সব মিলে 37টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে ওঠার রেকর্ডও করেন জকোভিচ। এদিকে প্রথম সেমিফাইনালে প্রথম সেটে দানিল মেদভেদেভের কাছে 7-6 গেমে হেরে যান উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, কিন্তু পরের সেটগুলো 6-3, 6-4 ও 6-4 গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন জয়ী স্প্যানিশ তারকা। এতে মাত্র 6 সপ্তাহে টানা 2টি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন আলকারাজ। সেমিফাইনালে 10 জনের দলের কলম্বিয়ার কাছে হেরে ফাইনালের আগে বিদায় নেওয়া উরুগুয়ের সামনে এখন কোপা আমেরিকায় তৃতীয় হওয়ার সুযোগ। তবে স্বস্তিতে নেই দলটি। সেমিফাইনাল শেষে মারামারিতে জড়িয়ে পড়ায় শাস্তির খড়গ নেমে আসার শঙ্কা রয়েছে। তবে 15 বারের চ্যাম্পিয়নরা মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এদিকে কোপা আমেরিকা ফুটবলে প্রথমবারের মতো খেলতে আসা কানাডার স্বপ্নযাত্রা চলছেই। সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে 2-0 ব্যবধানে হেরে গেলেও থেমে নেই তাদের সাফল্যের রথ। কানাডার সামনে এখন তৃতীয় হওয়ার লড়াই। তবে প্রতিপক্ষ উরুগুয়ে 15 বারের কোপা চ্যাম্পিয়ন, সুতরাং নিজেদের ফুটবল ইতিহাসে আরও একটি সাফল্যের পালক যোগ করতে বেশ কঠিন একটি পথই পাড়ি দিতে হবে কানাডাকে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে আগামীকাল ভোর 6টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আজ সারা দেশে প্রতিনিধি বৈঠক। কোটা বিরোধী আন্দোলনকারীদের ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত। 5% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে 8,000 হেক্টর জমির পাট নষ্ট, ক্ষতির মুখে কয়েক হাজার চাষি। দুই মাসের নিষেধাজ্ঞা প্রায় শেষ, সাগরে নৌকা ভাসানোর অপেক্ষায় দিন গুনছেন পটুয়াখালী জেলেরা। এবং শারীরিক বাধা জয় করে ফরিদপুরের প্রতিবন্ধী মজনু শেখ এখন হোমিও চিকিৎসক হয়ে উঠেছেন অবহেলিত মানুষের প্রেরণা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।